সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব জেরেমিয়া তার 30 অধ্যায় 17 পদ। এখানে লেখা আছে, কারণ আমি তাহার শাস্ত্র ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব। ইহা সদাপ্রভু কহেন, কেননা তাহা বলে এ দূরীকৃতা এ সেই সিয়ন যাহার অন্বেষণ কেহ করে না। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আজ এই প্রাতকাল জেরেমিয়ার পুস্তকে যখন আমরা পাঠ করি, আমরা দেখতে পাই সদাপ্রভু সেই জেরেমিয়ার সাথে কথা বলছে। তার নিকটে তিনি উপস্থিত হইয়া তিনি তার কাছে সেই ইসরায়েলীয়দের বিষয়ে, সেই জাকবের বংশের বিষয়ে বলছেন। তাদের উপর তার যে অনুগ্রহ, তার যে কৃপা, তার যে নতুন নিয়ম, সেই নিয়ম তিনি সাধন করছেন। এবং সেখানে আমরা দেখতে পাই প্রভু তাকে সর্বদা তার স্বপ্নের মধ্যে দ্বারা, দর্শন দ্বারা তাকে দেখাচ্ছে, বোঝাচ্ছেন যেন ঈশ্বর তার সঙ্গে সঙ্গে আছে। সর্বদা তাকে সেই বন্দি দশা থেকে তাকে ফিরিয়ে আনবে, সেই পরিবারকে, সেই বংশকে সেই দশা থেকে ফিরিয়ে একটি নতুন জীবন দান করবেন। কিন্তু বন্ধুগণ, আজ যখন আমরা এই বাক্যতে পাঠ করি, লেখা আছে যারা তাকে আঘাত করে, তার বিরুদ্ধে কথা বলে, যারা সেই পাপে প্রবল হয়ে গেছে, তাদেরকে সেই পাপ থেকে রক্ষা করে প্রভু এখানে সেই দাউদকে স্বপ্নের মধ্যে দ্বারা, জেরেমিয়াকে স্বপ্ন দ্বারা বলছে, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব। হ্যাঁ বন্ধুগণ, জাকবকে এই কথা বলা হচ্ছে যেন ঈশ্বর তার যে সে ক্ষত সকল, তার সেই নষ্ট সকল, তার সেই যে সমস্ত ক্ষতি হয়েছে, সে সকল ঈশ্বর ফিরিয়ে দিবেন। এবং সদাপ্রভু কহেন, কেননা তাহারা বলে এ দূরীকৃতা এ সেই সিয়ন যাহার অন্বেষণ কেহ করে না। কারণ সেই ইসরায়েলিরা সেই সদাপ্রভুর আরাধনা, তার প্রার্থনা করেন। তাই প্রভু বলছেন সেই সিয়নের খোঁজ কেউ আর করে না, শুধু সেই ইসরায়েলিরাই করে। সেই জন্য প্রভুর দয়া, প্রভুর আশীর্বাদ তাদের উপরে আছে। তাদের উপরে সেই বিচার থেকে তিনি রক্ষা করার জন্য, তাদেরকে সেই দ্বন্দ্ব থেকে অদণ্ডনীয় করতে প্রভু তাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। লেখা আছে, যদি কেউ সেই ইসরায়েলীদের বিরুদ্ধে যদি কোনো ধরনের তাদেরকে যদি কষ্ট দেয়, দ্বন্দ্ব দেয়, তাহলে সেই দ্বন্দ্ব তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তাই বন্ধুগণ, আজ আমরা সেই ইসরায়েলীয় বংশ থেকে আসছি। আমাদের জীবনে প্রভু সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে কাজ করতে চায়। আজকে আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে না কেন, সেই সমস্ত কিছু যেন আমরা ভয়ভীত না হয়ে, কিন্তু সদাপ্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ করে আমরা বিশ্বাসে তার উপর টিকে থাকি। যেন প্রভু বলেছেন আমাদের সেই স্বাস্থ্য সকল তিনি ফিরাইয়া দিবেন, আমাদের ক্ষত সকল তিনি ভালো করবেন। আসুন আমরা আমাদের জীবনকে, আমাদের মনকে প্রভুর হাতে সমর্পণ করি। সেই সদাপ্রভুর পথে যেন আমরা জীবনযাপন করি এবং সেই সিয়নের সন্ধান করে, যেন তার অন্বেষণ করে সেই প্রভুর চরণে যেন আমরা সর্বদা আমাদের জীবন কাটাইতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনী সদাপ্রভু, তোমায় মনে ধন্যবাদ করি আজকে সুন্দর পবিত্র প্রাতকালের জন্য। প্রভু এই প্রাত থেকে সারাটা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত অমঙ্গল দেবদত্ত রক্ষা করো, তোমার চরণে আমাদের সর্বদা রাখো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।